সবাইকে নমস্কার। আমি রামানন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সামনে 5 তারিখ বুধবার আমাদের উপজেলা বটিয়াঘাটা উপজেলা নির্বাচন। এই বিষয়ে আপনারা সবাই জানেন, এই নিয়ে সবাই চিন্তিত, সবাই ভাবুক আছেন। সেইভাবে চিন্তা ভাবনা করবেন। আপনারা সবাই জানেন এবং শুনেছেন, অবগত আছেন। মহাভারতে বীর যোদ্ধা মহারথী কর্ণের কথা আপনারা সবাই শুনেছেন। তিনি যেমন যোদ্ধা তেমনি ধার্মিক ছিলেন, সবসময় ধর্মপথে থেকেছেন, তাই তাকে দাতা কর্ণ বলা হতো। তেমনই একজন ব্যক্তি আমাদের মাঝে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এই বটিয়াঘাটা থানায় সুরকালী ইউনিয়ন হাজী মোতাহার সিংহ ভাইকে। তিনি বহু বছর ধরে মানুষের মাঝে অনবরত অবিরল সাহায্য দান করে আসছেন। যে কোনো ব্যক্তি যে কোনো সমস্যায় যাক না কেন তাকে সেইভাবে সাহায্য করেছেন, উপকার করেছেন। মসজিদ, মন্দির, সাঁকো, ব্রিজ, যে কোনো সমস্যায় তার কাছে যে সময় গেছেন তিনি তাকে সেইভাবে সাহায্য করেছেন। যদি কোনো ব্যক্তি রোগের শোকে হাসপাতালে চিকিৎসা হচ্ছে, তার কাছে টাকা নেই, তাকে জানালে তার পাশে গেলে তিনি তাকে যা পারেন 10,000, 5,000, 20,000 তাকে সেইভাবে সাহায্য করেছেন। তাই এই দান, সেবা, সাহায্যের কথা, তার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমরা এমন সোনার মানুষটাকে যেন হারিয়ে না ফেলি। দেখেন, আমরা কাগজে লিখি ভোটের সময়, আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। জনগণের সেবা করতে গিয়ে খালি শুধু ভোটের প্রয়োজন? আমাদের সিংহ ভাই দীর্ঘ 10-15 বছর ধরে যে সেবা করে আসছেন, তার কি মাথায় ছিল যে আমি নির্বাচন করব, উপজেলা নির্বাচন করব? ছিল না। এটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে সে উপজেলা নির্বাচন করার মন মানসিকতা ঠাকুর তাকে দিয়েছেন, আল্লাহ তাকে দিয়েছেন। কেন দিয়েছেন? তিনি ভেবেছেন যে এমন মানুষ যদি জনগণের পাশে দাঁড় করানো যায় তাহলে জনগণ একটু সুখ পাবে, একটু শান্তি পাবে, জনগণ সাহায্য পাবে। তাই এটা ভগবানেরই লীলা করা, সেই আল্লাহরই লীলা করা। তাকেই তিনি এই মন মতি দিয়েছেন এই নির্বাচনে আসার। আমাদের সিংহ ভাই তিনি দীর্ঘ 10-15 বছর ধরে সেবা করার সুযোগ না চেয়েও না পেয়েও কিন্তু সেবা এইভাবেই তিনি করে আসছেন, মানুষের সেবা সাহায্য করে আসছেন। একেই বলে সেবা, একেই বলে মানুষের উপকার। এমন মানুষই কিন্তু আমরা বটিয়াঘাটা উপজেলায় বাসী চাই। সে হলো হাজী মোতাহার হোসেন সিংহ ভাই, তার প্রতীক হলো ঘোড়া মার্কা। তাই আপনারা দেখে শুনে বিবেচনা করে, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সবই আছে। দেখুন, আমরা কেমন মানুষ নির্বাচন করব, এমন মানুষই নির্বাচন করব। আমরা আমাদের রাস্তাঘাট, নদীর ভাঙন, অনেক সময় ভাঙন ভেঙে যাচ্ছে, রাস্তার অর্ধেক চলে গেছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, গাড়ি চলাচলের অসুবিধা, জনগণের ভোগান্তি। কোনো জায়গায় কোনো চার নেই, ভেঙে পড়েছে, একটা কাঠের পোল ভেঙে পড়েছে। আমরা চেয়ারম্যানের কাছে জানালে বা মেম্বারের কাছে জানালে অনেক সময় তারা কি বলে, আমাদের কাউন্সিলে বাজেট নেই, বা উপরে কথা বলে দেখতেছি। এই কথা বলতে বলতে, বাজেট দেখতে দেখতে দেখল আমরা ভাঙনে ডুবে ডুবে তলায় যাচ্ছে। এমন অনেক জায়গায় ঘটছে, অনেক ইউনিয়নে ঘটেছে। ওই চেয়ারম্যানের দেখতে দেখতে ভাবতে ভাবতে, কথা বলতে বলতে, ফোন উপরে করতে করতে ভাঙেই নিয়ে গেছে। কোটি কোটি টাকা সম্পদ। মানুষ যে কি দুর্ভোগে মানুষ অবদা রাস্তায় এইভাবে বসবাস করতে, তা দেখা যায় না। আমাদের সিংহ ভাইয়ের কারণে এই কথা পৌঁছলে কিন্তু তার উপরে দেখার সময় নেই, তার কিন্তু ভাবার সময় নেই, তার কাউন্সিল পরিষদ দেখার সময় নেই। সে সাথে সাথে নিজের অর্থায়ন দিয়ে সমাধান করার মন মানসিকতা কিন্তু তার ভিতরে আছে, এবং তিনি করতেছেন দীর্ঘ 10-15 বছর ধরে। উপরে জানানোর কথা পরে, আগেই সমস্যার সমাধান তিনি করে যাচ্ছেন। কোনো চেয়ারম্যান মেম্বারে জানালে চেয়ারম্যান এই কাজটা করে দিন, মেম্বার এই কাজটা করে দিন,
ওই উপরে কাজের আমার করতে পারতেছি না, উপরের সম্পর্ক ভালো না, আপনার উপরের সাথে সম্পর্ক ভালো না, তাহলে আপনি কেমন মানুষ? যে ভালো সে জগৎ, যে আমি ভালো তো আমার জগৎ ভালো। আপনি আপনার ভোটে পাশ করাই দিছি, আপনি দাঁড়াইছেন, সবাই ভালোবেসে ভোট দিচ্ছে, এখন আপনার ভালো না, এমন কথা বলে জনস্বার্থে সেবা দানের ফাঁক কাটা চললে তো হবে না। যে আমি চলবে না যে আমি উপরে অমুকের সাথে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো না, এমপির সাথে সম্পর্ক ভালো না, যার জন্য আমার কোনো কাজ দিচ্ছে না, নিজে করবেন না কাজ, উপরন্ত উপরের কথা তুলে ধরবেন, তার থ্রু দেবেন। আমাদের সিংহ ভাই কিন্তু এমন ধরনের ব্যক্তি না। তার পাশে আসুন, তার সাথে চলুন, তার পাশে কথা বলুন, এসে তার মন মানসিকতা সম্পর্কে জানুন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে সে কোন জগতের মানুষ, কোন মনের মানুষ। শিল্পপতি অনেক আছে, কোটি কোটি টাকার মানুষ কিন্তু অনেক আছে, আমাদের দেশে আছে, আমাদের ইউনিয়ন আছে, আমাদের থানায় আছে, কিন্তু দান করে কয়জন? দান করার মন মানসিকতা আছে কয়জন? দান করতে গেলে ধার্মিক হতে হয়, সব ধর্মকে ভালোবাসতে হয়, ধর্মপথে থাকতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে, তাহলে সে দান করবে। এবং যে দান করে, যে সাহায্য করে, যার সারা জন্ম দেওয়ার অভ্যেস আছে, শুধু দিতে জানে, সে কিন্তু কখনো কারো ধন কেড়ে নিতে পারে না, মানুষের মনে কষ্ট দিতে পারে না। এমনই একজন ব্যক্তি আমাদের হাজী মোতাহার হোসেন সিংহ সাহেব। দেখুন, নিন্দুক লোকেরা অনেক কিছু বলবে, পাছে লোকে কিছু বলে, আলোর নিচে যেমন অন্ধকার থাকে, ভালোর মন্দের পিছনে তেমন মন্দ লোক অনেক সময় থাকে। এটা কিন্তু ভাবলে চলবে না, এটাকে মনে রাখলে চলবে না, এটাকে কান দিলেও চলবে না। আমার কান নিয়ে গেল ছিলে, আমি কানে হাত না দিয়ে যদি ছিলের পিছনে দৌড়াই, তাহলে কিন্তু কাজ হবে না। আমাদের শ্রদ্ধাভাজন এমপি সাহেব, এমপি বাবু শ্রী ননীগোপাল মণ্ডল, আমরা 2 থানার ব্যাপী তারে অসংখ্য ভোট দিয়ে, লক্ষ লক্ষ ভোট দিয়ে তারে জয়যুক্ত করেছি। কেন করেছি? সে সৎ ব্যক্তি, সে ভালো ব্যক্তি, সে সাহসী ব্যক্তি, তার দ্বারা দেশের উন্নয়ন হবে, মানুষের মঙ্গল হবে, মানুষ মুক্তি লাভ করবে, মানুষ সুপথে চলবে। সেই মানুষটাই আজকে হাজী মোতাহার হোসেন সিংহ সাহেবের সমর্থন দিয়েছেন, যে আপনারা সবাই তাকে ভোট দেন। নিশ্চয়ই তার ভিতরে গুণ পেয়েছে, তার ভিতরে সে ভালো পেয়েছে, তার ভিতরে সৎ আছে, তা নাহলে জনগণকে তার পাশে, তার পিছনে যাওয়ার অনুমতি সে দেবে কেন? তাই তো নাকি? হ্যাঁ, তাই। দেখেন, একটা গল্প বলি। এক গ্রামে একজন ভালো সাধু ব্যক্তি আছে, তার কথা শুনে তার পিছনে শোয়া শোয়া লোক চলতেছে, ভালো সাধু ব্যক্তি। এবার কিছুদিন পরে আবার আরেকটা মহামুনি ঋষি জঙ্গলে দেখলো ধ্যান করতেছে। ধ্যান করতে করতে এবার সেই গ্রামের লোকজন ওই সাধুর ফাঁসেই যাচ্ছে, তাকে প্রণাম দিচ্ছে, তার ধরে গেলে উপকার পাচ্ছে, সবাই ঝাঁক ধরে তার পাশে যাচ্ছে। এখন ওই সাধু ব্যক্তি দেখতে যে আমি এত বছর ধরে সাধুগিরি করলাম, আমার ফাঁসে লোক না আসে, আজকে ওই ফাঁসে লোক যাচ্ছে, অসাধুর পিছনে ওরে কেউ প্রণাম করতেছে না, ওর কিন্তু মনে মনে রাগ হচ্ছে, হিংসা হচ্ছে। ও আস্তে আস্তে ওই গ্রামের মানুষগুলো কিন্তু পাকায় ফেলাইছে, ব্রেন বাজায় ফেলাইছে, কান ভাঙায় ফেলাইছে। ফেলায় কি করবে? ওই সাধুকে কিভাবে জঙ্গল থেকে তাড়ানো যায়, ওরা প্ল্যান করে জঙ্গলে আগুনই ধরাই দেবে। ধ্যান যোগে ঋষি মুনি ব্যক্তি দেখলে যে গ্রামের কিছু লোকজন আমার পিছনে ক্ষতি করার জন্যই লেগেছে, তারা আগুন ধরাই দিচ্ছে। মহামুনি ঋষি সাধু ব্যক্তি, সৎ জ্ঞানী, ধর্মপথে থেকেছেন, তার মুখের কথায় সবই হয়। সে ফু দিয়ে ওই আগুন কিন্তু নিভাই ফেলেছে। তখন ওই গ্রামের মানুষ ভাবলো যে কি, এক ফু দিয়ে আগুন নিভাই দিল, এ যে মানুষ না, এ তো স্বয়ং ভগবান। আমরা এমন মানুষের চরণধুলি থেকে বঞ্চিত হচ্ছে এই চটকে ঘষার ফক করে পড়ে, এই ফক করে তো চলা যাবে না। তারা সবাই যায় ওই সেই সাধুর, মুনি ঋষি সাধুর পা জড়াই দিল, যে সাধু বাবা ক্ষমা করে দেবো, আমরা ভুল করেছি। এমন সোনার মানুষ আমরা দিয়ে অন্য মানুষের পিছনে
চলে যাচ্ছিলাম। তেমনি আমাদের রাজনৈতিক পথে আমাদের নেতাদের ভিতরে কিন্তু খুচরো চটকি নেতা আছে। এরা কিন্তু খালি চটকাবে, এরা চটকানে তালেই থাকে। ইগে কথা শুনে চললে কিন্তু আমায় হবে না, ইগে কথায় মন দিলে হবে না। এরা চটকায় চটকায় গায়ে মাখাইয়ে চুল হইয়ে জ্বালা করে ফেলাবে, ওই জ্বালায় ওরাই মরবে। সঠিক কিনা? হ্যাঁ ওই জ্বালায় ওরাই মরবে। হ্যাঁ, উর্গে কথা আমায় শোনা যাবে না। আমায় সবার বুদ্ধি বিবেচনা ঠাকুর দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আপনার সবাই জ্ঞানী মহা ব্যক্তি, মহাগুণী ব্যক্তি, সবাই শিক্ষিত ব্যক্তি। যে যেখান থেকে আপনারা দেখছে। বিবেচনা করবেন, আপনারাই ভাববেন, আপনাদের জ্ঞান আছে। আপনারা তার পাশে আসেন, লোকের মাধ্যমে খোঁজ নেন যে আমাদের শিমু ভাই কেমন লোক। যে যেখান থেকে দেখছে। তার জয়ের ধ্বনি তো এই উপজেলায় সব জায়গায় তারই জয়ের ধ্বনি, জয় জয় ধ্বনি। জয় কার হয়? যার জীবনের জয় আছে তারই জয় হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? যার জীবনে জয় হচ্ছে সব দিক দিয়ে তারই জয় হচ্ছে। সে সৎ ব্যক্তি না হলে, সে ধর্মপথে না থাকলে তারা তো জয় জয় উঠতো না। তা তারই জয় হবে। আপনারা সেই পক্ষে কাজ করুন, সেই পক্ষে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের 5 তারিখে, বুধবার 5 তারিখ ভোটের দিন, সেইভাবে সবাই যাবেন। মন মানসিকতা সঠিক ঠিক করে বিবেচনা করে ভাবনা করে সৎ লোককে আপনারা ভোট দেবেন। এই পর্যন্ত আমার কথা আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, উপজেলাবাসীর মঙ্গল হোক। নমস্কার।